হ্যালো, আসসালামু আলাইকুম। কিছু কিছু কেক থাকে না, দেখতে একদম চোখে শান্তি লাগে। তো এই কেকটা সেম ওই রকম, একদমই দেখে শান্তি লাগতেছিল। প্রথমে আপু যখন আমাকে পিকচার দেয় তখন আমি ভাবতেছিলাম যে অনেক বেশি কাজ, অনেক বেশি হিবিজিবি মনে হবে কাজ করার পর। বাট কাজ করার পর মোটেও এরকম কিছু মনে হয়নি, দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। ওপরের ফ্লাওয়ার যেরকম ছিল আমি একটু নতুনভাবে করার ট্রাই করতেছিলাম। আমি অনেক দিন হলে চাচ্ছিলাম যে এরকম ফ্লাওয়ার আমি একবার ট্রাই করবো যে কেমন লাগে দেখতে। ফাইনালি আমি এই কেকের উপর অ্যাপ্লাই করি। আপু যেটা আমাকে দিয়েছে ওটা অন্য ফ্লাওয়ার ছিল, বাট আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা একটু অন্য টাইপের ছিল। এটা একটু লাভ আর ফ্লাওয়ারের পাতাগুলো একটু চোখা চোখা টাইপের করে দিছিলাম, যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। যেহেতু এটা ভিনটেজ কেক, এখন যেহেতু ভিনটেজ কেকের এত বেশি প্রচলন যে মাসের মধ্যে তো বেশ কয়েকটা ভিনটেজ কেক থাকবে। আর ভিনটেজ কেক বেশিরভাগ লাভ শেপের গুলাই বেশি চলে, কেন জানি না, লাভ শেপেরটাই বেশি নিতে চাই। আর লাভ শেপে কিন্তু কাটিং করা অনেক কিছু একটা ধাপে ধাপে করতে হয়, অনেক টাইম নিয়ে করতে হয়। রাউন্ড কেক যেরকম একবার ক্রাম কোটিং করে দেন যে তার ক্রিম কোটিং করলাম, এটা কিন্তু একদমই তা না। কাটতে হয়, তারপর আবার রাখতে হয়, তারপর আবার ক্রিম দিয়ে কোটিং করতে হয়, অনেক টাইপের কিচ্ছা কাহিনী করা লাগে আসলে। তো এই যে এটা আমি একটু হালকা পিঙ্ক টাইপের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন আমি পরের দিন একদম ডেলিভারির আগে এই কাজগুলো করে দিই, কারণ সেদিন আর আমার এনার্জি হচ্ছিল না যে কাজগুলো করব। কাজ করে রাখলে এগুলো কাজ কোনো কিছুই হয় না, এগুলো কাজ আগেও করে রাখা যায়। যেহেতু আমার কাছে মনে হচ্ছিল যে আমি কালকে করবো, সো আমি কালকেই পরের দিনই করে দিছিলাম আর কি। তো এখানে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে ফার্স্টে ভেতরের ডিজাইনটা দেখা যাচ্ছে না, যার কারণে আমি আবার উঠায়া আবার বসানোর ট্রাই করি। কিন্তু পরে আবার মনে হচ্ছিল যে না, প্রথমটাই ঠিক ছিল, ভেতরে অনেকটুকু জায়গা ফাঁকা ছিল। বুঝতেছিলাম না, আমি কনফিউজ যে কি আসলে হইতো, কেমন আসলে হইতো। বাট আমার কাছে প্রথমটাও ভালো লাগছে অ্যান্ড সেকেন্ডটাও ভালো লাগছে। সেকেন্ডটা যেহেতু মাঝখানে নাম লেখা হবে, তো জায়গাটা একটু ছোট হয়ে গেছে। যেহেতু এগুলো 1 পাউন্ডের হয়, 1 পাউন্ডের কেকের ওপর করা খুবই মুশকিল হয়ে যায়। তো আবার ফার্স্টেরটা দিলে এই যে ওপরে যেই পিঙ্ক কালারটা আমি দিয়ে ডিজাইন করলাম, এইটা দেওয়ার জায়গাই হইতো না তেমনভাবে ভালোভাবে। তো এখানে একটু অন্য টাইপের ডিজাইন ছিল, যে ওখানে যেহেতু 2 পাউন্ডের কেক ছিল, অনেক বেশি জায়গা ছিল, অনেক বেশি ডেকোরেশন ছিল। এখানে আমি আপুকে আগেই বলছিলাম যে এত কিছু হবে না, যেহেতু সিম্পল কেক, হালকাভাবে আমি যতটুকু পারবো অতটুকুই করে দিব, কারণ বেশিভাবে করে দেওয়া আসলে পসিবল ছিল না। এখানে আমি পিঙ্ক কালার আর একটু হালকা রেড কালার দিয়ে ফ্লাওয়ার করে নিচ্ছিলাম। এটা একটু চেরি ফ্লাওয়ারের মতন আর কি ফ্লাওয়ার করে নিচ্ছিলাম আমি। তারপরে আসলে আমি এখানে রোজ বসাই, কারণ রোজটা আগে বসানোর থেকে পরে বসানো ভালো ছিল। মাঝখানে নাম না লিখতেই আমি আগে রোজ বসাইছি, যার কারণে আমি মাঝখানে যখন নাম লিখবো তখন অনেক বেশি অসুবিধা হচ্ছিল। উপর থেকে একদম লিখতে হচ্ছিল, মাঝখান থেকে বোঝাই যাচ্ছিল না। এই তো আমি এখন ফ্লাওয়ারগুলো একটু চোখা চোখা করে দিয়েছি, দেখতে একটু অন্যরকম লাগতেছিল সামনে থেকে। ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে আমি জানি না, বাট সামনে কেকটা কিন্তু ভিনটেজ কেকের মধ্যে অনেক বেশি গর্জিয়াস ছিল, অনেক বেশি সুন্দর ছিল দেখতে। এই যে আমি মাঝখানে হোয়াইট কালার দিয়ে লিখে দিচ্ছি, কারণ যেহেতু মাঝখানে পিঙ্ক কালার ছিল, হোয়াইট কালার দিয়ে লিখলে ওপরে জিনিসটা ফোকাস করবে ভালো। এই তো কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন আপনারা। আর আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ।